আমাদের পারিবারিক বিয়ে হয়েছে এপ্রিল মাসের 30 তারিখে 2023। বিয়ে হবার পর উনি 10 দিন আমার সাথে সংসার করে আমাদের বাড়িতে আসে। বলছে যে 2 বছর পরে উঠে নেবে। পরে ওনারা বলছে যে ছেলে তো 10-12 দিন আসছে, তাইলে ওদের বাড়িতেই দেই। পরে এই জায়গায় দিছে 10 দিন ছিল, তারপরে ওইখানে চলে গেছে প্রবাসে। যাওয়ার পর আমার সাথে 4-5 দিন কথা হয়েছে, তারপর আর যোগাযোগ নাই। এই আশেপাশে আমার নানার বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায়। মানুষ বলতেছে যে আপনার মেয়ে তো রাখবো না, আপনার মেয়ে নাকি সারাসারি হয়ে যাবে। তো আমার মা বলতেছে যে 2 দিন মাত্র 10-12 দিন বিয়ে হয়েছে, কি জন্য সারাসারি হবো, আমার মেয়ে কি করছে যে সারাসারি হয়ে যাবো। তো ওনারা বলতেছে যে হ্যাঁ শুনছি যে সারাসারি হয়ে যাবে। আমার মামা আর আমার মামা জিজ্ঞেস করতে গেছে, আমার খালা শাশুড়ির কাছে জিজ্ঞেস করতে গেছে যে মেয়ের তো রাখবো না, কি জন্য রাখবো না আমরা। তোর পরিবার আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, শুধু আমার মা আর আমার নানার বাড়ির সবাই রাজি ছিল। তো বলতেছে কি জন্য রাখবো, বলে যে আমি জানি না, আমি শুধু এতটুকুই জানি যে ওর শাশুড়ি এমন করতেছে, ছেলে তো ঠিকই ছিল ওর শাশুড়ি। পরে আমার মা আমার শাশুড়ির কাছে গেছে পাশাপাশি, তো যাওয়ার পর আমার মা বলছে যে কি জন্য রাখবেন না, কি হয়েছে, আপনি তো জানেনই সব কিছু, যে আমার ফ্যামিলির বিরুদ্ধে আমি দিছি এত তাড়াতাড়ি এত কম বয়সে। উনি বলতেছে ছেলে জানে, আমি কি করব। আমার মেয়ে জি, আপনার নাম কি? আমার নাম মরিয়ম আক্তার রিমি। আর বাবার নাম? হারুনুর রশিদ। গ্রামের নাম? হ্যাঁ, আপনাদের গ্রামের নাম? উত্তর চারবাড়ি ডাক্তার বাড়ি। জি, আপনার বিয়ে হয়েছে যার সাথে, তার নাম কি? কাউসার হোসেন বাবু। বাবা, তার বাড়ি কোথায়? গোবিন্দপুর। জি, বাড়ির নাম কি? ডালিবাড়ি না? ডালিবাড়ি। ডালিবাড়ি। আচ্ছা, বিয়ের কতদিন পরে সে প্রবাসে চলে গেছে? বিয়ে হয়েছে এপ্রিল মাসের 30 তারিখে। জি। তো 10 দিন ছিল, মে মাসের 15 তারিখে চলে গেছে, 13 তারিখে চলে গেছে। আচ্ছা, যে বাবুটা আপনার কোলে দেখতেছি, বাবুটা কার? এটা আমাদের। হ্যাঁ, এই বাবুটার বাবা কে? কাউসার হোসেন বাবু। এই বাবু নিয়ে কোনো সমস্যা? হ্যাঁ, ওরা নিয়ে ওরা বলছে যে ওনাকে অবৈধ। আমার কথা হচ্ছে যদি অবৈধ হয় তাহলে ডিএনএ টেস্ট করো। জি। ওরা যেমনে বলবো আমি হেমনেতে রাজি, ওরা ডিএনএ টেস্ট করো। আপনি কি কনফার্ম যে এই ছেলেটা বাবা হইলো বাবু? হ্যাঁ আমি কনফার্ম। আপনি কনফার্ম? জি। কীভাবে কনফার্ম? মানে জি বলেন। যেহেতু বিয়ে হয়েছে, বিয়ে হলে একটা মানুষের বাচ্চা হইতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে এটা আবার কেমন? মানে ওনারা যে একটা আপনার নামে যেটা সন্দেহ যেটা করতেছে, এই সন্দেহটা কারি নিয়ে করতেছে, কীভাবে বলতেছে বলেন তো? আমি তো এটা জানি না যে ওনারা কেন সন্দেহ সন্দেহ করতেছে। করে মানে তারা কী জন্য বলতেছে বাচ্চা ওনার না, সেটা কি? প্রথমে সেটা ওনারা বলছে যে আমি নাকি টিকটক করি, ওই সেই করি। তা আমি বলছি, ওনারা বলছে হ্যাঁ আমি করতাম, তখন আমার বয়স কম ছিল, টিকটক করতাম। পরে ওনারা বলার পরে আমি আর করতাম না, আমি আর করি না, বাদ দিয়ে দিছি। এইতে ফটো এটা উঠাইছে, এটা উঠার পরে ওনারা একটা দরবার করছে, তারপরে দরবারে বলতেছে যে এগুলা। আর আমার বাচ্চার কনসিভ হয়েছে যে ওনাদের জানে, ওনারা বলতেছে যে প্রথমেই বলতেছে যে ওনাদের না, বলে যে এই কয়দিন বিয়ে হয়েছে কেমনে বাচ্চা। মানে আপনাদের স্বামীর নাম কি বলছিলেন? বাবু। বাবু কি বলছিল কথাটা? হ্যাঁ বলছে। তারা মাইনা নেয় না? না, তারা মানে না, এটা নিয়ে অনেক 2-3 বার দরবার হয়েছে। জি। প্রথমবার দরবার হয়েছিল, আমার ওনারা জিজ্ঞেস করছে তুমি কি সত্যি কনসিভ, আমি বলছি হ্যাঁ আমি সত্যি কনসিভ। তারপরে আমার ওই জায়গা থেকে আমার চাঁদপুর নিছে, চাঁদপুর নিয়ে আমারে পরীক্ষা করাইছে, দেখে যে সত্যি বাচ্চা আছে। তারপর ওইখান থেকে আসার পর কয়েকদিন পর আবার একটা সালিশ হয়েছে হসপিটালে। তারপর ওই জায়গায় ওইখান থেকে আসার পর সবাই বলতেছে যে যদি ছেলের সন্তান হয়, ডিএনএ টেস্ট করার পর যদি ছেলের সন্তান হয় তাহলে আমার ওই জায়গাতেই দিবা। আর 10 লাখ টাকা মানে বলছে যে যদি ওর সন্তান হয় তাহলে আমার ওই জায়গাতেই দিব, আমার শ্বশুর বাড়িতে দিব। আর ওরা আমার শ্বশুরে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরাইবো। আচ্ছা, আর যদি অন্য মানুষের হয় তাহলে আমার 10 লাখ টাকা জরিমানা দিতে হবো, আর ওই জায়গা থেকে চলে আসবো। আচ্ছা, যদি এই কথা সিদ্ধান্ত হয়, জি। আচ্ছা, ডিএনএ টেস্টের মাধ্যমে, হ্যাঁ। আচ্ছা, আপনার শাশুড়ি শ্বশুর কি বলছে? ওনারাও বলতেছে যে ওনাদের বাচ্চা না, ওনারা বলে আমারে
দরবারে বলে যে কার অনুমতি নিয়ে বাচ্চা নিছে। আমার শ্বশুর এই কথা আমার বলছে, আর আমার শাশুড়ি হসপিটালে গিয়ে অনেক গালাগালি করছে আমার। আপনার শ্বশুর নাম কি? মফিজ ডালি। শাশুড়ির নাম? মাজেদা বেগম। এই বিষয়ে আপনি কী চান? আমি চাই ডিএনএ টেস্ট করার পরে যদি অন্য মানুষের বাচ্চা হয় তাহলে আমি মাথা নিচু করে চলে আসবো, আর যদি এটা ওনার বাচ্চা এই হয় তাহলে আমি ওই জায়গায় যাইতে চাই। কারণ আমার কলম করেছে, আমার এত কিছু করছে, আমি তো ওইটা মানবো না। আমার কলম করেছে, আমার অনেক মানুষ অনেক কথা বলছে। তারপর আমি 2-3 বার ওনাদের বাড়িতে যাই। প্রথমবার সন্ত্রাস দিয়ে আমার বের করে দিছে। পরের বার গেছি তখন আমার বাচ্চারা আর আমার বাচ্চারে আমার টানতে টানতে ঘর থেকে টানতে টানতে রাস্তায় এনে ফেলাইছে, আর আমার বাচ্চার গলা চেপে ধরছে। পরের বার গেছি রাত্রের 12টা বাজে আমার পুলিশ দিয়ে বার করছে। এই মহিলা পুলিশ না, পুরুষ পুলিশ দিয়ে আমাকে বার করছে।